अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्या बादा। अम्मा बाद। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিনের মতো আপনাদের সম্মুখে আজ একটি লংঘরে নিয়ে উপস্থিত হতে পেরেছি। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আলোচনা হবে নেক সন্তান বা নেককার সন্তান। নেক সন্তান বা নেককার সন্তান কি পরিমাণ ফজিলত এবং নেক সন্তান দুনিয়ার জমিনে রাখে যাওয়াটা কি পরিমাণ দরকার, এ সম্বন্ধে একটি ঘটনা বললে আপনাদের সহজেই বুঝে আসবে। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখেন, নেক সন্তান সদকায়ে জারিয়া। একজন নেক সন্তান যদি কেউ রেখে যাইতে পারে, তাহলে সেই নেক সন্তানটাই সদকা জারিয়া। কারণ সেই নেক সন্তানটা নেক কাজ করবে আর মা বাবার কবরের মধ্যে ইসালে সওয়াব বা সদকা জারিয়ার সওয়াব পৌঁছবে। এই জন্য ভাই, একজন নেক সন্তান রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহর ওলি স্বপ্নযোগে কবর জিয়ারত করতেছে। তো কবর জিয়ারতের মাধ্যমে উনি পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত, সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা, কিছু ফজিলতের সূরাগুলো পাঠ করেন। পাঠ করে প্রত্যেকটি মাইয়িতের কবরের ভিতরে সূরাটির সওয়াব বসকিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটি মাইয়িত কবর থেকে তারা এই সওয়াব নেওয়ার জন্য তারা কবর থেকে ভিড় জমায়ে আসতেছে নেক নেওয়ার জন্য। তো আল্লাহর ওলি স্বপ্নযোগে দেখতেছেন এক মহিলা তার কবর থেকে উঠে আসে নাই, সেই মহিলা তার কবরের মধ্যেই বসে আছে। তো আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখেন, তো জিজ্ঞাসা করলো, হে মহিলা, তুমি কেন কবর থেকে আসো না, তুমি কেন কবরের ভিতর আছো? তখন বলতেছে, আল্লাহর ওলি, আমার নেকের প্রয়োজন নেই, কারণ আমার একজন নেক সন্তান রেখে আইছি। সেই নেক সন্তানটা প্রতিদিন আমার অ্যাকাউন্টে সওয়াব পাঠা, সদকা জারিয়া ইসালে সওয়াব পাঠা। এই জন্য আমার নেকি নেওয়ার তো প্রয়োজন নাই, আমি এই জন্য আসি নাই। তোমার সন্তানের পরিচয় দাও। তখন সন্তানের পরিচয় দেওয়া হলো। বলল, আমার এই সন্তানটা বাজারে আমার দোকানদারি করে, যেই সময় কাস্টমার আছে সেই সময় কাস্টমার সাথে আপনার বেচা কিনা করে। কাস্টমার চলে যাওয়ার পর উনি আবার পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করে। প্রতিদিন আমার নামে এক খতম কোরআন শরীফের তিলাওয়াত আমার কবরের মধ্যে বসকায় দেয়, সদকা জারি ইসালে সব পাঠায় দেয়। তো আল্লাহর ওলি ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর লোকেশন নিয়ে বাজারে চলে যাইলো। যাইয়া দোকানদারকে লক্ষ্য করে বলছে, তোমার মার কবর অবস্থা ভালো আছে, তোমার মা খুব শান্তিতে আছে, তুমি প্রতিদিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি ইসালে সওয়াব পাঠাইবা তোমার মার কবরে, কিন্তু তোমার মা কবর থেকে শান্তি পাইবে। তো অনেক লম্বা ঘটনা। আরেকদিন আল্লাহর ওলি আবারও কবর জিয়ারত করতেছে স্বপ্ন যুগে। তো পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত যে করেছে, প্রত্যেকটা তিলাওয়াতের সওয়াবগুলো কবরের মধ্যে বসকে হইতেছে। তো প্রত্যেকটা মাইয়িত কবর থেকে উঠে উঠে নেক নেওয়ার জন্য আসতেছে। যেই মহিলাটা গত স্বপ্নতে কবরে বসা ছিল, সেই মহিলা আজ সবার আগেই আসতেছে। তখন আল্লাহর জিজ্ঞাসা করে, মা, তুমি তো গত স্বপ্নে তোমাকে দেখলাম, তুমি তো সওয়াব নেওয়ার জন্য আসো নাই, আজ তুমি কেন আসলা? আল্লাহর ওলি, আমার যে ছেলেটা আমার জন্য নেক পাঠাইতো, আমার সেই ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমার নেকের দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই ঘটনাতে আমরা কি শিখলাম? যদি একজন নেক সন্তান রেখে যাইতে পারি, তাহলে কবরের মধ্যে নেক সওয়াব যাবে। আর যদি বদকার সন্তান রেখে যাই, তাহলে কবরের মধ্যে আপনার বদকার সন্তান দুনিয়ার জমিনে বদ কাজ করবে, খারাপ কাজ করবে, এইগুলা কিন্তু কবরে পাওয়া যাবে। এই জন্য ভাই, বুদ্ধিমান ব্যক্তি হলো এই ব্যক্তি যার ছেলে সন্তান মেয়ে সন্তানগুলোকে নেক সন্তান বানাইবে, বদকার সন্তান বানাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আজকের ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সকলেই ছেলে সন্তান মেয়ে সন্তানগুলোকে নেককার বানাবেন। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, মক্তব শিক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানাদিকে মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।